হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ ফুল স্ক্রিনের মাঝে অসম একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজে আপনারা দুইটি ভিজিটই দেখতে পারবেন, খুবই ইউনিক। আমি সেই রকমই আপনাদের জন্য ক্রিয়েট করে নিয়ে এসেছি। ফ্রেন্ড, যদি আজকের এই কাস্টমাইজটি আপনারা করতে চান তাহলে প্লিজ ফ্রেন্ড ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখবেন। এতে হবে কি, খুবই সহজভাবে আপনারা এই কাস্টমাইজটি করতে পারবেন। আর যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা নিত্য নতুন নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড, ফুল কাস্টমাইজটি করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাও উপরে আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট ছোট সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোরটি ডাউনলোড করেন তাহলে এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে যা করতে হবে, উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা প্রো ভার্সনের KWGT অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসাধারণ অসাধারণ সেটআপগুলো আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে আপনারা এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। এটি একটি ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশন, আপনারা প্লে স্টোর থেকে খুবই ইজিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। এইরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন, এটি একটি জিপ ফাইল। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাদেরকে সাথে সাথে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা, যদি আপনারা ভিডিওটি কমপ্লিট এ টু জেড দেখেন উইদাউট স্কিপ, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। প্রতিটি ভিডিওতে আমি স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে।
এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে দেখেন ফ্রেন্ডস অ্যালাউ গ্যালারি এখানে ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনাদেরকে যা করতে হবে এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনার ওয়ালপেপারটি এরকমই ওপেন হবে। বন্ধুরা সাধারণত আপনারা যেরকমই ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন, সেই রকমই আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করব আর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি হোম স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে, সাথে আপনারা রিসেন্ট বলে এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার জিপ ফাইলটি রেখেছি, এর জন্য আমি ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পরে এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন এবং এখানে আপনারা ব্ল্যাঙ্ক কালারের 2টি ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে এই আইকন প্যাকটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকটি কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন এভরিথিং আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। তো ফার্স্ট হল আপনাকে যা করতে হবে এখানে উপরে যে ছোট্ট ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন। দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে ফার্স্ট হল এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার জিপ ফাইলটি যেখানে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তার জন্য এখানে উপরের ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের ফোল্ডারের সবগুলির নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা 2টি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও এখানে উপরের ফোল্ডারে ট্যাপ করে দিন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা সাথে, সাথে দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো যেহেতু আমরা এখানে 2টি ভিজিটই আজকে অ্যাপ্লাই করতে যাচ্ছি, নেক্সট ভিজিটটিও আমি এখানে অ্যাপ্লাই করে নিতেছি। এর জন্য আবারও এখানে উপরে যাব। তারপরে এই ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন আমাদের 2টি ভিজিটই এখানে এক্সপোর্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ফার্স্ট হল এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন সাথে সাথে এই ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা আমি এই ভিজিটটি এভাবে কাস্টমাইজ করে দিয়েছি, হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো এটাকে রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 87। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। বন্ধুরা একটি জিনিস মনে রাখবেন, এই যে সাইজটি নিয়েছি এটা কিন্তু আমার মোবাইলের জন্য পারফেক্ট। যদি আপনার মোবাইলের জন্য এখানে সাইজটি পারফেক্ট না হয় তাহলে এখান থেকে আপনারা সাইজটি একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। তো যেহেতু আমি এখানে সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আপনাকে লেফটে এরকম একটু সোয়াইপ আপ করতে হবে। তারপরে টাচে চলে আসতে হবে। তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ডিসেবল।
এখানে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য সেম প্রসেসিং আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGT এর মধ্যে চলে আসবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এইটাকে আমরা একটু হালকা রিসাইজ করে নেব। তো এর জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 100। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। এটার যদি এডিটিংটি করা কমপ্লিট হয়ে যায় তাহলে সেম প্রসেসিং লেফটে এরকম একটু সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দিয়ে যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা ইমেজিং এখানে আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা, আজকের যে আইকন প্যাকটি এখানে ইউজ করেছি এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এই আইকন প্যাকের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এবং ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আরেকটি জিনিস আপনাদেরকে এখানে আমি বলে দিতেছি, যেহেতু এটা আমরা পেইড ভার্সনে অ্যাপ্লিকেশন ইউজ করেছি, যখনই এই আইকন প্যাকটি আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সব আইকন প্যাকগুলি চেঞ্জ হয়ে নাই। কিছু আইকন প্যাক ডিফল্ট রয়ে গেছে। তো যে আইকন প্যাকটি ডিফল্ট রয়ে গেছে এটাকে আপনারা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। এক্সাম্পল আমি দেখাচ্ছি, মনে করেন যে এই আইকন প্যাকটির উপর লং প্রেস করে রাখুন, তারপরে এডিটে চলে যান। তারপরে এই যে আইকন প্যাকের জেনুইন যে লোগোটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসে যতগুলো আইকন প্যাক আছে সবগুলো আইকন প্যাক এখানে শো করবে। তো আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি নিয়েছি, আমি যদি স্ক্রল করে একটু নিচে আসি তাহলে সেই আইকন প্যাকটি এখানে আমরা দেখতে পারবো। তো আজকের এই সেটআপের জন্য আমি এই আইকন প্যাকটি ইউজ করেছিলাম। তো দেখেন আমি এই আইকন প্যাকটি ওপেন করে দেব। যখনই এই আইকন প্যাকটি ওপেন করবেন, আপনারা এখানে প্রচুর পরিমাণের আইকন প্যাক দেখতে পারবেন। তো যে আইকন প্যাকটি আপনার ডিফল্ট রয়ে গেছে, চেঞ্জ হয়ে নাই, সেই আইকন প্যাকটির জন্য এখান থেকে আপনি যেকোনো একটি আইকন প্যাক সেম দেখতে শুনতে সেইরকম একটি আইকন প্যাক আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এক্সাম্পল হিসাবে দেখেন এখান থেকে আমি এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিলাম। দেখেন আইকন প্যাকের লোগোটি এখানে চলে আসছে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে দেখতে পারতেছেন যে ডিফল্ট আইকন প্যাক ফার্স্ট টাইম ছিল সেইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইরকমই আপনারা ম্যানুয়ালি এই আইকন প্যাক যেগুলো চেঞ্জ হয়ে নাই সেগুলোকে চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।